সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীরের কিশোরগঞ্জের বাড়িতে চলছে শোকের মাতম। রবিবার বিকেলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার। বাড়ি ফেরে শান্তিরক্ষী জাহাঙ্গীর আলমের কফিনবন্দি মরদেহ। লাল সবুজে মোড়ানো কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও গ্রামবাসী। আমরা কিন্তু বিশ্বাস করতে পারতেছি না যে জাহাঙ্গীর আলম মারা গেছে। আমরা মনে করতেছি এখনো জাহাঙ্গীর আলম আছে, কিন্তু তারপরেও কেমন জানি একটা কষ্ট হয়। আমার নাতি আমার জাহানি তার আল্লাহ তৌফিক দান দিছে, নি আমার প্রজেক্ট হয়ে গেছে। আমার নাতির আমি বলতাম না। আমি চাই যে তার একটি ছেলে রেখেছে 3 বছর এবং স্ত্রী রেখে আছে। স্ত্রী যাতে যাতে সরকার থেকে একটা কর্মস্থান পায়, এরকম একটা সুবিধা সরকার গ্রহণ করেন। সরকারকে এই অনুরোধই করব যেন আমার বাতিজা মিশনে গিয়া দেশের লাগিয়া শহীদ হয়েছে, তার যে অনুদান, তার যে সহযোগিতা সরকার যেন তার বাপ মারা করে। বাড়িতে আসলে সবাই সাথে মিলামেশা করতো, সবার সাথে ব্যবহার ভালো করতো। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শহীদ জাহাঙ্গীর আলমকে। জানাজার মাঠেই বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী রুবাইয়া আক্তার। স্বামীকে শেষবারের মতো ছুঁয়ে দেখার আকুতি, কথা বলার শক্তি নেই। বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার পদে কর্মরত জাহাঙ্গীর আলম প্রায় 11 বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। গত 7 নভেম্বর সুদানের শান্তিরক্ষা মিশনে যান তিনি। নিহত জাহাঙ্গীরের বাবার কণ্ঠে ছেলে হারানোর আর্তনাদ। আর ছোট ভাই এখনো মানতে পারছে না তার ভাই আর নেই। তার ভাই, আমি সৌদি আরবে থাকতাম, তার খবর মরদেহ খবর পেয়ে আমি বাড়িতে চলে আসছি। আমি সৌদি আরবে অনেক দিন আসছিলাম, 5 বছর। সেভাবে মারা যাবে আমি কল্পনা করতে পারছি না। সেভাবে যে চলে আসবে আমাদের বাড়িতে ভাবতেও পারছি না। আমরা অ্যাকশন করছি, আমার যেন আমার বাবা নাই, তখন আমরা অ্যাকশন খেলা করবো। তখন আমার তার ছোট ভাই আছে, তখন তার বদলি তার একটা চাকরির ব্যবস্থা আমরা চাই, নাহলে আমার চলার মতো কোনো পথ নাই। আমরা কে দেখবো? শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা প্রশাসন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মুখ আবার উজ্জ্বল করেছেন। একই সাথে উনি আমাদের যে সেনাবাহিনী আছেন তাদেরকেও গর্বিত করেছেন। আর তার পরিবারের পাশে সবসময় উপজেলা প্রশাসন রয়েছে। আজকেও ওনার ডেড বডি আসলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং সময় সময় যখন প্রয়োজন হবে উপজেলা প্রশাসন অবশ্যই তাদের পাশে থাকবে। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান 6 বাংলাদেশি সেনা। আহত হন আরও 8 বাংলাদেশি সেনা সদস্য। আদনান দিলওয়ার, ওয়ান ন্যাশনাল ডেস্ক।